বিশ্বনবীর এক সাহাবী সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে চলে যাবেন মুমূর্ষ অবস্থায় সাহাবারা বললেন, জুবাইর তুমি তোমার সন্তানের জন্য কি রেখে দিয়েছ? সাইয়েদনা জুবাইর তখন বললেন, আমি আমার সন্তানদের জন্য সূরা আল ওয়াকিয়া রেখেছি। তারা মাগরিবের পরে সূরা আল ওয়াকিয়া পড়বে, আকাশ থেকে তাদের জন্য রিজিক বরাদ্দ করবেন যিনি, তিনি কে? আন আবি মাসউদিন, সাইয়েদনা মাসউদ বলছেন, বিশ্বনবী বলেছেন, ইদা আনফাকাল মুসলিম আলা আহলিহি, কেউ যদি তার স্ত্রীর জন্য 1 টাকা খরচ করে, 1 টাকা সাদাকা করলে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। বলেন তো সমস্ত প্রশংসার মালিক কে? আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? সুখে এবং দুঃখে সব সময় একজনের প্রশংসা করব, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম, মূল বিষয় হবে সূরা আল মুমিনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবীর উপরে যখন ওয়াহী নাজিল হতো ওই সময় মৌমাছি গুঞ্জনের ন্যায় ছোট্ট ছোট্ট আওয়াজ করলে যেমন আওয়াজ শোনা যেত, বিশ্বনবীর উপরে যখন ওয়াহী নাজিল হতো ওই সময় আমরা এরকম ছোট্ট ছোট্ট মৌমাছি গুঞ্জনের ন্যায় আওয়াজ শুনতে পেতাম। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা ওমর বললেন, এমনই সময় একবার বিশ্বনবীর উপরে গুঞ্জনের ন্যায় ছোট্ট ছোট্ট আওয়াজ আমরা শুনতে পেলাম। বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীকে বললাম, ও নবী, আপনার উপরে এইমাত্র এই যে এখন মৌমাছি গুঞ্জনের ন্যায় আওয়াজ করলো আমরা শুনতে পেলাম, এখন যে আপনার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদেরকে সদ্য নাজিলকৃত আয়াতগুলি আমাদেরকে তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ পড়ে। কি চমৎকার সে দৃশ্য, কি সুন্দর সে দৃশ্য। বিশ্বনবীর সামনে সাইয়েদনা ওমর বসা, ওই সময় কোরআনে কারীমের আয়াতগুলি যিনি নাজিল করছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? কোরআনে কারীমের আয়াত নাজিল হচ্ছে, আহা সেই দৃশ্য যদি আমরা দেখতে পেতাম। তবে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যারা এই সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াতের তাফসীর খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে আর জীবনে ধারণ করবে, কিয়ামতের মাঠে বিশ্বনবীর সামনে আপনি তাদেরকে মুলাকাত করে দিয়েন, বলেন আমিন। বিশ্বনবী ওই সময় সাইয়েদনা ওমরের কথা শুনলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কিবলার দিকে তাকালেন। কিবলার দিকে তাকিয়ে বিশ্বনবী পড়লেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়ারদি আন্না ওয়ারদিনা। বিশ্বনবী দোয়া পড়লেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সম্মানিত করেন, বেসম্মানী আপনি করবেন না, আপনি আমাদের উপরে কাউকে পায়রুটি দিবেন না। বিশ্বনবী যখন এই দোয়া করলেন, সাইয়েদনা ওমরের দিকে ফিরলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন সাইয়েদনা ওমরের দিকে ফিরলেন, ফিরার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর শোনো, এখন সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াত আমার উপর নাজিল হয়েছে। শেষ আয়াত হলো উলাইকা হুমুল ওয়ারিসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শোনো, এই প্রথম 10 আয়াত অনুযায়ী কেউ যদি জীবন ধারণ করে বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এরপরে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি সাইয়েদনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে বলছেন যে সাইয়েদনা কাব বলছেন, গোটা পৃথিবীতে আল্লাহ পাক যা বানালেন, আকাশে যা বানালেন, জমিনে যা বানালেন, কোনো কিছুই আল্লাহ পাক নিজ হাত মুবারক দ্বারা বানায়নি। সাইয়েদনা কাব বলছে শুধুমাত্র 3টা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্ত মুবারক দ্বারা বানালেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা কাব বলছেন, প্রথম নাম্বার হলো রব্বুল আলামিন নিজ হস্ত মুবারক দ্বারা সাইয়েদনা আদমকে বানালেন। আল্লাহু আকবার। আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলেন কি? মুসলমান হিসেবে বিশ্বাস করি মুসলমানের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম, আদি পিতা হলো সাইয়েদনা আদম। এছাড়া কোনো ব্যক্তি অথবা কোনো সত্তাকে জাতির পিতা হিসাবে আমরা মানি না, মানি না, মানি না, ঠিক না? যে সে এসে কি আমাদের বাপ দাদা বাপ যদি কেউ দাবি করে আমরা কি তাকে বাপ বলে ঘোষণা দিব? আপনারা দিবেন? এই জন্য সাইয়েদনা আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্ত মুবারক দ্বারা বানালেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি
আদম ও সান অফ আদম, তোমাদেরকে আমি সম্মানিত করলাম। মুহাম্মাদনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, সব জায়গায় সাইয়েদানা আদমের সন্তানকে যিনি সম্মান দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এরপরে সাইয়েদানা কাব বলছেন, দ্বিতীয় নাম্বার, তাওরাত কিতাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্ত মুবারক দ্বারা লিখলেন। তৃতীয় নাম্বার, জান্নাত আদান। জান্নাত আদান, অনেকগুলি জান্নাত আছে, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফিরদাউস, দারুল মাকামা, 8টি জান্নাতের কথাই কোরআনে এসেছে। কিন্তু কোন জান্নাতকে আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা বানায়নি, শুধুমাত্র একটি জান্নাতকে আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা বানালেন, সেটা হচ্ছে জান্নাত আদান। আর জান্নাত আদানকে বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাত আদান তুমি কথা বলো। কি করো? কথা বলো। ওই সময় জান্নাত আদান আমার আপনার মতো বাংলা ভাষায় সাধারণ কথা বলেনি। ওই সময় জান্নাত আদান সূরাত আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে জান্নাত আদান বোঝাতে চাইলো এই 10 আয়াত অনুযায়ী কেউ যদি জীবন ধারণ করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাত আদানের দরওয়াজা অটোমেটিক্যালি খুলে যাবে, যখন সে মন চায় জান্নাত আদানে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্বনবীর সাহাবারা আসলেন, এসে বললেন, আয়েশা, আম্মা জান, আপনি একটু বিশ্বনবীর চরিত্রের কথা আমাদেরকে বলেন। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তুমি কি সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করো নাই? ওই 10 আয়াত অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন ধারণ করেছেন, এটাই বিশ্বনবীর আখলাক। গজারিয়ার মানুষ যদি ওই 10 আয়াত অনুযায়ী চলতে পারে, তাহলে বিশ্বনবী যেমন ভাবে চলেছেন তার জীবন আদর্শটাও ঠিক সেম ওয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী যখন পৃথিবীতে আসলেন এর 2000 ইয়ার্স, 2000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার ভাইরা নিয়ে গেলেন তার বাবার কাছ থেকে। তারপরে তিনাকে নিয়ে ঢুকলেন জঙ্গলে, সেখানে কুয়াতে ফেলালেন। কুয়া থেকে তিনি চলে গেলেন মিশরে, গোলাম হিসাবে বিক্রি হলেন। সেখানে তারপরে এক সময় তিনি প্রেসিডেন্টের মর্যাদায় পেলেন। তারপর মাঝখান দিয়ে তিনাকে জুলাইখা খুব প্রেমের জন্য তিনাকে পাগল পাড়া করতে চেয়েছিল। এই যে তো বিশাল ঘটনা, বিশ্বনবী বলছেন, বিশ্বনবী আসার 2000 বছর আগে সাইয়েদানা ইউসুফের সেই ঘটনা যেমন ভাবে হয়েছিল, কামা হুক্কু, এই যে আমরা এখন যেভাবে বসে আছি, কেউ ঝুলছেন, কেউ কথা বলছেন, স্টেজে অনেক ওলামা হযরতরা বসা আছে, এটাকে যদি আপনি 1000 বছর পরে কিয়ামতের মাঠে আল্লাহকে যদি বলেন, আল্লাহ আপনি আমাদের এই প্রোগ্রামটাকে একটু লাইভ দেখান, ওই সময় যেমন লাইভ হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক ওইভাবে সাইয়েদানা ইউসুফের ঘটনাগুলি 2000 বছর পরে আল্লাহ পাক ঠিক এমনভাবে বর্ণনা করেছেন, এখানে 19 হয় নাই, 20 হয় নাই, এটাই হচ্ছে কোরআনে কারীম। আর আসতে পড়েন। কিন্তু আমার দেশের অনেক ইতিহাসের রদবদল হয়েছে। বিশ্বনবী আসার 2000 ইয়ার্স, 2000 বছর আগের ঘটনা এখনো পর্যন্ত রদবদল হয় নাই, এটাই হচ্ছে কোরআনে কারীম। আর আসতে পড়েন সুবহানাল্লাহ। এরপরে এই কোরআন যে কত মহান, কোরআন যা তথ্য দিয়েছে, বিজ্ঞানীরা 1500 বছর পরে আজকে তথ্য দিচ্ছে। নিউটনের কথা শুনছো তোমরা? ছেলেপেলারা শোনো নাই? নিউটন তথ্য দিয়েছে যে আকাশের মধ্যে যে তারকা আছে, সূর্য আছে, জমিনে কেন ছুটে পড়ে না। সে গবেষণা করে বলেছে মহা মধ্যাকর্ষণ শক্তি আছে সেখানে, তার জন্য বিশাল আকাশ থেকে সূর্য, চন্দ্র, নক্ষত্র কিছুই মাটিতে ছুটে পড়ে না। কিন্তু 1500 বছর আগে আল্লাহ পাক সেই তথ্য দিয়ে বলছেন ওয়ান নুজুম। এখানে অনেক ওলামা হযরতরা আছে, তিনারা জানে, আল্লাহ বলছেন ওয়ান নুজুম মুসাখখারাতুম বিআমরিহি, আকাশের মধ্যে যে তারকা আছে, সূর্য আছে, চন্দ্র আছে, এগুলি কিছুই ছুটে পড়ে না। তার কারণ হচ্ছে এগুলি একজনের আদেশে সেখানে আটকে আছে। তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সেটার নাম দিয়েছে বিআমরি। ওয়ান নুজুম মুসাখখারাতুম বিআমরিহি। এই বিআমরিহিকে নিউটন 1500 বছর পরে তথ্য দিয়ে বলেছে যে মহামধ্যাকর্ষণের শক্তির কারণে। কিন্তু আমরা বলতে চাই 1000 বছর আগে এই তথ্য যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে?
এত আজিম কোরআন, এত মহান কোরআন। এই কোরআনে কত সুন্দর সুন্দর তথ্য আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেছেন আনজালনাল হাদিদ, লোহা, এটার যে মূল ক্রাইটেরিয়া, এটার যে মূল জিনিসটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে নাজিল করেন। এই জন্য আল্লাহ পাক ১৫০০ বছর আগে বলেছেন আনজালনাল হাদিদ, লোহা আমি তোমাদের জন্য নাজিল করি। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা তাওহীদের বিরুদ্ধে কথা বলবে, লোহা দিয়ে তাদের গর্দান উড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? ইসলাম বিরোধীদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরো জোরে বলেন, আছে আছে। আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনতে চাই। এত মহান, এত চমৎকার, এত আজিম কোরআনের সূরাতুল মুমিনুন, সেই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত অনুযায়ী আজকে আমরা ইনশাআল্লাহ তাফসীর শুনবো। আল্লাহ পাক শুরু করছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অলরেডি সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। ফেসবুকে ছেলেরা যখন প্রথম তারাবির সালাত আদায় করে, তারাবির প্রথম সালাত আদায় করার পরে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে প্রথম তারাবি ডান, লিখে না, প্রথম সেহরি ডান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 7টি কোয়ালিটি যাদের মধ্যে আছে এরা অলরেডি ডান, অর্থাৎ অলরেডি তারা জান্নাতের মালিক হয়ে গিয়েছে। সেজন্য রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। খুব শান্ত মাথায় কথাগুলি আমাদেরকে শুনতে হবে। আল্লাহ পাক বলছেন قد أفلح المؤمنون, এরা অলরেডি ডান, অলরেডি সফল কাম হয়ে গিয়েছে যাদের মধ্যে 7টি কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ পড়েন। প্রথম নাম্বার কোয়ালিটির কথা আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু, বড় ধীরস্থির, বড় নম্রভাবে, বড় চমৎকারভাবে, সুন্দরভাবে দাঁড়িয়ে যে সালাতগুলি আদায় করে। সুবহানাল্লাহ পড়ে। প্রথম নাম্বার কোয়ালিটি খুব সুন্দরভাবে খুশুর সাথে সালাত আদায় করা। এখন খুশুর সাথে সালাত আদায় না করলে আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন কেউ যদি খুশুর সাথে সালাত আদায় না করে, কেউ যদি খুশুর সাথে নামাজ না পড়ে, কোনো মুহাদ্দিসগণ বলছেন, মুফাসসিরগণ বলছেন নামাজ আদায় হয়ে যাবে, বাট নামাজ পড়ার কারণে তার যে ফজিলত আছে, তার যে সওয়াব হওয়ার কথা, সে সওয়াবের অন্তর্ভুক্ত সে হবে না, বাট নামাজ আদায় হয়ে যাবে। তবে কোনো মুফাসসিরগণ বলছেন নামাজ আদায় হবে না, সওয়াব হবে না। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ খুশু এবং হুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন, বলেন আমিন। বিশ্বনবী মসজিদে নববীতে বসা এক সাহাবী নামাজ আদায় করলেন। তিনি যখন হাত উত্তোলন করলেন সুন্দরভাবে, তারপরে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন। বিশ্বনবী দূর থেকে তার নামাজ লক্ষ্য করলেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ কে দেখে? বিশ্বনবী নামাজ দেখলেন। দেখার পরে বিশ্বনবী বললেন না সাহাবা এদিকে আসো। তুমি ওই সাহাবা আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবা তুমি যে নামাজ পড়েছো, তোমার নামাজ আমি দেখেছি, তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী এমন করে 3বার নামাজ পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবা তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না। বিশ্বনবী বললেন ও সাহাবা তুমি যখন তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু, তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভয় থাকবে একজনের, তিনি কে? বিশ্বনবী বললেন তুমি যদি খুশুর সাথে নামাজ পড়তে চাও, তাহলে তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, তোমার হাত এভাবে তুমি নাড়বা না, তোমার চোখ তুমি বিভিন্ন দিকে তাকাবা না, তুমি ইমাম সাহেব একটু আয়াত একটু বেশি পড়লে পিছন দিক দিয়ে তুমি কাশি মারবা না, কিনা? এমন আছে না নাই? ইমাম সাহেব তিনি যখন নামাজের মধ্যখানে একটু যদি বেশি তেলাওয়াত করে, পিছন দিক দিয়ে লোকেদের হই হুল্লোড় লেগে যায়, ঠিক কিনা? ইমাম সাহেব তিনি নিজের কথা বলেন না, তিনি কথা বলেন একজনের, তিনি কে? ইমাম সাহেব যখন বড় চমৎকার কণ্ঠে পড়ে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কারো গোলামি করি না, গোলামি করি একজনের, তিনি কে? এই জন্য আপনি যদি মসজিদে একবার বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা পৃথিবীর কারো গোলামি করি না, আল্লাহর গোলামি করি, মসজিদে আপনি সেই ওয়াদা দিয়েছেন। মসজিদ থেকে বের হওয়ার পরেই আপনি বলছেন আমরা অমুক ব্যক্তির তমুক ব্যক্তির কথা বলি, আল্লাহ বলছেন তোমরা পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক, ঠিক কিনা? এই জন্য যেই দলে ইসলাম আছে, যেই দলে কোরআন আছে, সেই দল করার প্রয়োজন আছে না নয়? করবেন তো আপনারা? নাকি শুধু খালি মাহফিলে মানুষ হয়, কিন্তু যখন আসল জায়গায় আসবে তখন সব বিরোধিতা আছে না নাই? বিশ্বনবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন ভাবে তোমরা নামাজ পড়তে দেখো তোমরা ঠিক ওইভাবে তোমরাও নামাজ আদায় করো। বিশ্বনবী আমাদেরকে ১৫০০ বছর আগে তিনার সাহাবারা বিশ্বনবীকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছেন, ১৫০০ বছর পরে আমরা ঠিক ওইভাবেই নামাজ আদায় করি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর এক সাহাবা বলছেন বিশ্বনবীর পিছনে নামাজের মধ্যে দাঁড়ালাম, এমন সময় বিশ্বনবী সূরা ফাতিহা শেষ করার পরে সূরা বাকারা ধরলেন। বিশ্বনবী এক এক করে আয়াত পড়লেন। আমি সাহাবী ভাবলাম এখনই মনে হয় বিশ্বনবী রুকুতে চলে যাবেন, বুঝতে পারতেছেন? কিন্তু আয়াতের পরে আয়াত শেষ হয়, বিশ্বনবী এখনো পর্যন্ত রুকুতে যায় না। আমি মনে মনে ভাবলাম এখনই মনে হয় বিশ্বনবী সূরা আল বাকারা শেষ হলে পরে বিশ্বনবী রুকুতে চলে যাবেন। কিন্তু এখনই সূরা বাকারা বিশ্বনবী পড়লেন, এরপরে সূরা আলে ইমরান বিশ্বনবী পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝতেছেন? বুঝতেছেন? এরপরে ওই সাহাবী বলছেন আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে পারলাম না। বিশ্বনবী নামাজের মধ্যে ছিলেন, নামাজ ছেড়ে আমি দৌড়ে পালিয়ে গেলাম। এটাই হচ্ছে বিশ্বনবীর নামাজ। সুবহানাল্লাহ পড়েন। এটাকে বলে খুশু খুশু, বড় চমৎকার, বড় ধীরস্থির ভাবে বিশ্বনবী নামাজ আদায় করতেন। এমন ভাবে ধীরস্থির ভাবে যদি আপনি নামাজ আদায় করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে মিলে 5টি পুরস্কার প্রদান করবে। তার মধ্যে থেকে অন্যতম পুরস্কার হলো এই পৃথিবীর জমিনে তার কোনো রিজিকের অভাব আর কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ পড়ে। বিজ্ঞান বলছে গোটা পৃথিবীতে, গোটা ওয়ার্ল্ডে এরা একটা জরিপ চালিয়েছে যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে এরা দেখেছে পাগলের সংখ্যা সবচেয়ে কম যে জাতির মধ্যে, তারা হচ্ছে মুসলমান জাতি। সুবহানাল্লাহ পড়ে। আমরা বাংলাদেশ থেকে বলি জাপানে, জার্মানি, সুইজারল্যান্ড, পৃথিবীর অনেক ধনী ধনী রাষ্ট্র, প্রতিদিন এমন লোক আছে হাজার হাজার ডলার এক এক রাত্রে তারা খরচ করে। বাংলাদেশে এমন অনেক পার্ক আছে, এই যে কুমিল্লা থেকে আসার পথে একটা পার্ক পড়ে, আমার নামটা মনে পড়ছে না, আপনি যদি সেখানে সকালে ঢুকেন রাত্রে বের হন, এন্ট্রি ফি সেটাই হচ্ছে প্রায় ৬,০০০ টাকা। এই যে মানুষের উল্লাস, এই যে মানুষের এত কিছু গোটা পৃথিবীর মধ্যে, কিন্তু যাদের কাছে অনেক সম্পদ আছে, আপনার জাপানে, জার্মানি, গোটা পৃথিবীতে, স্বয়ং আমেরিকা এবং কানাডায় সবচাইতে পাগলের সংখ্যা বেশি। মুসলমান জাতির মধ্যে পাগলের সংখ্যা এত কম কেন? এরা আশ্চর্য হয়েছে, গবেষণা চালিয়েছে, সর্বশেষ এরা যে রেজাল্ট দিয়েছে তারা বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে ওই সময় এরা ওযু করার জন্য হাত ধোয়, তখন হাতের যে পলিউশন আছে, যে ময়লা আছে, সেটা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। করোনা প্যান্ডেমিকের সময় সারা দেশে আইন জারি করা হলো, যখন আপনি বাহির থেকে ভিতরে আসবেন আপনি যেন হাত ধৌত করেন, সব জায়গায় সাইনবোর্ডে লেখা হলো, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো, সরকারিভাবে পেপার পত্রিকায় মিডিয়ায় কভার করা হলো। কিন্তু মুসলমানরা তো এমনিই প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার হাত ধৌত করে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে বিজ্ঞান বলছে
এরা যখন মুখ ধৌত করে তখন মুখের মধ্যে যেই পলুয়েশন আছে, ময়লা আছে, তা দূর হয়ে যায়। এরা যখন ঘাড়ের মধ্যখানে একটুখানি হালকা অল্প একটু পানি নিয়ে ঘাড়ের মধ্যখানে এরা যখন মাসেহ করে বেড়ায়, তখন এদের ঘাড়ের মধ্যখানে একটা রগ আছে। ওই রগ যদি কারো গরম হয়ে যায়, সে ব্রেন অ্যাটাক করে দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু ঘাড়ের মধ্যখানে মাসেহ করার কারণে ওই রগটার কখনো গরম হয় না, রগটাকে ঠান্ডা করে দেয় যিনি তিনি কে? আল্লাহু আকবার। এই জন্য মুসলমানদের মধ্যে এরা পাগল হয় না, মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা কম। আর এরা যখন হতাশ হয়, বিজনেসে খুব কঠিনভাবে লস, সব জায়গায় লস হয়েছে, ডান নাই, বাম নাই, কিনারা নাই, কিচ্ছু নাই আমার। ওই সময় আমরা যখন প্রচন্ড পরিমাণে হতাশ, তখন আমরা একজনের সিজদায় লুটিয়ে পড়ি, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য মুসলমানদের মধ্যে এত হতাশ হলে তো এরা ব্রেন অ্যাটাক করে না, এরা তো হার্ট অ্যাটাক করে না। কারণ পৃথিবীর সমস্ত মুসলিমেরা এরা যখন সব কিছু হারিয়ে ফেলে আর কাউকে খুঁজে পায় না, তখন আমাদের একজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে দ্বিতীয় নাম্বার বিজ্ঞান তত্ত্ব দিয়েছে, মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই সময় এরা যখন হাত উত্তোলন করে, হাতটা খুব সুন্দরভাবে উঠাতে হয়, এরা যখন এমনভাবে হাত উত্তোলন করে তখন তাদের হাতের ব্যায়াম হয়ে যায়। এরা যখন রুকু করে তখন পিঠের ব্যায়াম হয়ে যায়। এরা যখন সিজদা করে, হাড় থেকে যদি কারো মাথা নিচু হয়ে যায়, গবেষকরা বলছে মাথার মধ্যে মানুষের ব্রেনে কিছু সেল আছে, সেগুলিতে সহজে রক্ত সঞ্চালন হয় না। কিন্তু হাড় থেকে যখন মুসলমানরা সিজদায় লুটিয়ে পড়ে, মাথাটা যখন একটু নিচু চলে যায়, ওই সময় নিষ্ক্রিয় সেলগুলি মুহূর্তের মধ্যেই সক্রিয় হয়ে যায়। এই জন্য মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা কম। আর নামাজ পড়লে দুনিয়াবি আরো অনেক ফায়দা আছে। আমি শুধু খালি দুনিয়ার ফায়দায় যদি আপনাকে বলি, অনেক লং টাইম আমার লেগে যাবে। কিন্তু বিশ্বনবী বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে, খুশু খুজুর সাথে কেউ যদি আদায় করে, 5টি পুরস্কার আল্লাহ তারে দিবেন। প্রথম নাম্বার পুরস্কার হবে, তার দুনিয়াতে কোনোদিন কোনো সময় রিজিকের টেনশন করা লাগবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক সূরা আল মুমিনুনের 2 নম্বর আয়াত, 1 নম্বর শর্তের কথা আল্লাহ পাক বলছেন, কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বড় খুশু খুজুর ভাবে, শান্তভাবে, বড় ধীরস্থির ভাবে তাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক, বলেন আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 সাইয়েদনা আবু হুরায়রা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আবু হুরায়রা বলো, তোমার ঘরের সামনে যদি একটা নদী অথবা নালা থাকে, সেখানে যদি তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ধরনের কোনো ময়লা থাকবে নাকি? বিশ্বনবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করার প্রয়োজন নাই, 1 বার গোসল করলেই তো ময়লা থাকে না। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা শোনো, 5 ওয়াক্ত সালাতকারীর, 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর উপমা হলো এমন, যেমন তার ঘরের সামনে 5 বার নদী অথবা নালায় গোসল করলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, এমন করে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সালাত খুশু খুজুর সাথে আদায় করে, তার জীবনে কোনোদিন কোনো সগীরা গুনাহ থাকতে পারে না। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যিনি আমাদেরকে দান করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য 1 নাম্বার কোয়ালিটি হলো খুশু খুশুর সাথে নামাজ আদায় করা। এই দেশে দিন দিন ইসলামের গণজোয়ার বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? এক সময় যুবকরা গানের কনসার্ট করত, এক সময় যুবকেরা যাত্রাপালা করত, এখন আর তারা এসব করে না, এখন তারা কোরআনের মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা? আর বাংলাদেশে তো নতুন চমক দিয়েছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি, ঠিক কিনা? 5 বছর পরে ডক্টর মিজানুর রহমান আল আজহারের মাহফিলে যদি 15 লক্ষ মানুষ হতে পারে,
আমি মনে করি আল্লামা সাঈদীকে যদি জেলখানা থেকে বের করে একদিনের জন্য আনতে পারতাম, গোটা পৃথিবীতে প্রমাণ হয়ে যেত যে কোটি কোটি মানুষ সেখানে জমায়েত হয়ে যেত, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে 13টি বছর জেলখানায় বন্দি রেখে মনে করেছিল বাংলাদেশ থেকে কোরআনের তাফসির মাহফিল বন্ধ করে দেয়া যাবে, ঠিক কিনা? কিন্তু মিজানুর রহমান আজহারী ভাই, আল্লাহ পাক ভাইকে দীর্ঘনেক হায়াত দান করুক, বলেন আমিন। পেকুয়ার মাহফিলে যখন তিনি প্রথম আসলেন, মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসা। সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি কোথায় থেকে আসছেন? বলছে সিলেট থেকে আসছি। কোথায়? কক্সবাজার পেকুয়া। বলছে আপনি কোথায় থেকে আসছেন? বলছে আমি চট্টগ্রাম থেকে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। এখন এই সমস্ত কথা শুনে এবং হাজার হাজার লক্ষ লক্ষ জনতার উপস্থিতি দেখে বাংলাদেশের কিছু নামদারি মুনাফিক মার্কা আলেম তিনাদের মাথা ফুললি খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? গত 2 দিন ধরে দেখলাম ফেসবুকে খুব প্রচারণা। কত বড় পাগল! একটা পাগলেও সেই কথা বিশ্বাস করবে না ডক্টর মিজানুর রহমান আল আজহারের মাহফিলে মানুষ নাকি ভাড়া করে নিয়ে এসেছে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ পড়েন। পাগলেও সেই কথা বিশ্বাস করবে না। আর কিছুদিন পরে দিলেন যশোরে। যশোরে আমি অনেকবার গিয়েছি। যশোরের মানুষ এমনিই কোরআন প্রেমিক। যশোরে যখন তিনি গেলেন, সাংবাদিকরা সেই ভিডিও কভার করলো। ফজরের পর থেকে মানুষ মিছিলে মিছিলে, আল্লাহু আকবার, এই কোরআনের জন্য ডক্টর মিজানুর রহমান আল আজহারীকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? আমরা তিনার চেহারা, তিনার সুন্দর কথার কারণে নয়, আমরা একটি কিতাবের জন্য তাকে ভালোবাসি। সেই কিতাবের নাম কি? তো তিনারা খুব অপপ্রচার চালাচ্ছে, সহ্য না হলে যা হয় আর কি। ডক্টর মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে মানুষ ভাড়া করে আনবে কেন? 5 বছর আগে, আজ থেকে 5 বছর আগের কথা বলছি, তখন আমি HM জুবায়ের ওয়াজের ময়দানে টোটালি নাই। আমি তখন কুমিল্লা এক মাদ্রাসায় পড়াশোনা করি। আমার পরীক্ষা ছিল সেদিন। নিমসার মাহফিলে শেষ মাহফিল করেছিলেন কুমিল্লা নিমসারে ডক্টর মিজান আজহারী। তিনি যখন সেখানে আসলেন, বাঁশের উপরে, ছাদের উপরে, টিনের উপরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দেখেছে। সেই দৃশ্য আমি আমার নিজের চোখে দেখেছি। আলহামদুলিল্লাহ পড়েন। এটা তো 5 বছর আগের কথা। আর এই 5 বছরে সারা বাংলাদেশের মানুষ তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, এবং আমরা মনে করছি আল্লামা সাঈদী সাহেবের জায়গা শূন্য হয়েছে। আল্লামা সাঈদী সাহেব পৃথিবী থেকে চলে গিয়েছেন। আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি ডক্টর মিজান আজহারী সেই জায়গা পূরণ করবে, ঠিক কিনা? তিনার মাহফিলে মানুষ ভাড়া করে আনা লাগে না, এমনিতেই হাজার হাজার যুবক সেখানে উপস্থিত হয়ে যায়, ঠিক কিনা? এরপরে মিজান আজহারী নাকি টাকার জন্য মাহফিল করে। আরে ভাই, মিজান আজহারীর মতো একটু একটু কথা, ছোট্ট ছোট্ট কথা নাকি আমার সাথে মিলে যায়। আমার কমিটি ফোন দিয়ে বলে যে হুজুর আপনার আলোচনাটা কিছুটা আজহারীর মতো আসে, তাই তো আমার ডেট ফাঁকা থাকে না। সেখানে মিজান আজহারীর ডেট ফাঁকা থাকবে কোথায় থেকে, ঠিক কিনা? তিনি টাকার জন্য মাহফিল করে না। তিনি চাইলে কোটি কোটি টাকা, বাংলাদেশের অনেক শিল্পপতিরা আমাকে ডিরেক্টলি কল দিয়েছে যে মিজান আজহারীকে যদি এনে দিতে পারেন ব্ল্যাঙ্ক চেক দিব, ব্ল্যাঙ্ক চেক, অর্থাৎ খালি চেক দিয়ে দিব। আপনি কত টাকা দরকার, আজহারী সাহেবের কত টাকা দরকার, যত ইচ্ছা তত খালি উঠাবেন আর নিয়ে যাবেন। আল্লাহু আকবার। তিনি ইসলামের জন্য কথা বলেন, টাকার জন্য নয়। তিনি চাইলে আমেরিকায় যখন তিনি প্রোগ্রাম করে, আমেরিকান প্রবাসীরা আমার আপনার মতো এই 40,000 50,000 টাকা দেয় না, এটা ডলার দেয়, ডলার। কিন্তু তিনি ইসলামের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় এসেছেন। তবে আমরা বিশ্বাস করি, আমরা সেটাই বিশ্বাস করি, হেরে যাবে তাদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা প্রথম নাম্বার কোয়ালিটির কথা শুনছিলাম। 7টি কোয়ালিটি। কয়টি কোয়ালিটি বলেন? 7টি কোয়ালিটির মধ্য থেকে প্রথম নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুরের সাথে সালাত আদায় করবে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। এবার চলেন দ্বিতীয় নাম্বার কোয়ালিটি। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুনা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। কেউ যদি ডিরেক্টলি কোনো ধরনের কথাবার্তা ছাড়া, হিসাব দেয়া ছাড়া যদি ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হতে চায়,
সেজন্য অনর্থক কথাবার্তা না বলে তার মুখে সব সময় একজনের জিকির থাকবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? অনর্থক কথাবার্তা যারা বলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এশারের সালাতের পরে গ্রামে কিছু মুরব্বী আছে, এরা দাঁড়িয়ে থাকে চায়ের হোস্টেলে, ইচ্ছা মতো আড্ডা দেয় আর মানুষের গীবত করে, আছে না নাই? বিশ্বনবী বলছেন কেউ যদি এশারের সালাত জামাতের সাথে আদায় করে তারপরে কারো সাথে কোনো কথাবার্তা না বলে ডিরেক্টলি ঘুমিয়ে যায়, আবার ফজরের সালাত জামাতের সাথে আদায় করে সারা রাত দাঁড়িয়ে থেকে নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়ে যায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে ঘুমিয়ে ঘুমিয়ে দান করে দেয়। এজন্য এশারের সালাতের পরে কোনো অনর্থক কথাবার্তা না। ছেলেরা গ্রুপ চ্যাটিং করে, ফেসবুক মেসেঞ্জারে বন্ধু বান্ধবরা মিলে গ্রুপ চ্যাটিং করে, সেখানে মেয়েও থাকে ছেলেও থাকে, আছে না নাই? এই যে কিছুদিন পর আসতেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নামে বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? তো ছেলেরা কি করে, 4-5 জন ছেলে বন্ধু মেয়ে বন্ধু এরা মিলে গ্রুপ চ্যাটিং করে এশারের নামাজের পরে। যারা এগুলি করে গ্রুপ চ্যাটিং যারা করে, আর মুরব্বীরা তাদের কাছে তো অ্যান্ড্রয়েড সেট নাই, এরা সেটা বোঝে না, এরা চায় হোস্টেলে আর ছেলে মেয়ে যা আছে সব ফেসবুকের গ্রুপ চ্যাটিং এ, আছে না নাই? অনর্থক কথাবার্তার মধ্যে এগুলি সব শামিল হয়ে যায়। কিন্তু আমরা কখনো অনর্থক কথাবার্তা বলবো না, সব সময় আমাদের জবানে একজনের কথা থাকবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল হয়েছে তারা অনর্থক কথাবার্তা বলে না যারা। অনর্থক কথাবার্তা ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা অনর্থক কথাবার্তা, বেহুদা কথাবার্তা আমরা বলবো না। আমাদের মুখে সব সময় একজনের নামে জিকির থাকবে, তিনি কে? ফজরের সালাত আদায় করার পরে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবীর দরবার এক সাহাবা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আমার কিচ্ছু নাই। অনেক ছেলেপেলেরা বলে হুজুর আমার তো কিচ্ছু নাই, আইফোন নাই, বাইক নাই, গার্লফ্রেন্ডও নাই, আছে না নাই? তো তাদের মনে অনেক কষ্ট। বিশ্বনবী বললেন ফজরের সালাত আদায় করার পরে তুমি পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এরপরে নতুন করে অ্যাড করা হয়েছে আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা পড়বা। ওই সাহাবী চলে গেলেন। 1 মাস পরে আবার বিশ্বনবীর সাথে দেখা। বিশ্বনবী বললেন আমল যে দিয়েছি কাজে লেগেছে? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ 1 মাস পূর্বে যাকাত খাওয়ার উপক্রম ছিল আমার, 1 মাস পরে যাকাত দেওয়ার উপক্রম হয়ে গিয়েছে আমার। সুবহানাল্লাহ পড়েন। এজন্য অনর্থক কথাবার্তা না বলে আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আকাশে জমিনে গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আমরা সেই জাতি, আমরা বিশ্বাস করি পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে সমস্ত সম্পদের মালিকানা কার? আর আমাদের দাদা বাবুরা কিছুদিন পর পর আমাদেরকে হুমকি দেয়, ইসলামের পক্ষে কথা বললে তোমাদেরকে পেঁয়াজ দেয়া বন্ধ করে দিব, ঠিক কিনা? তোমাদেরকে চাল দেয়া বন্ধ করে দিব। আমরা বলতে চাই আমরা সেই জাতি, যেই জাতি প্রতি বছরে 30টি দিন 29টি দিন সামনে খাবার থাকা সত্ত্বেও আমরা খাবার খাই না, সেই মুসলিম জাতিকে খাবারের ভয় দেখায়া ইসলামের বিরুদ্ধে নেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমেরিকা থেকে আয়াতুল্লাহ খামেনিকে যখন বলা হলো, আজকের আমাদের দাদা বাবুরা যা বলে, ইরান বিপ্লবের সময় আয়াতুল্লাহ খামেনিকে সেম কথা বলা হয়েছে। আল্লাহু আকবার। আপনাদেরকে একটু বলি, আয়াতুল্লাহ খামেনিকে বলা হলো তদানীন্তকাল সময়ে যদি তুমি বীর শাহ পেহলবীর বিপক্ষে অবস্থান নাও, তোমাদেরকে আমরা খাবার দেওয়া, রেশন দেওয়া, তেল দেওয়া সব কিছু দেওয়া বন্ধ করে দিব। তোমাদেরকে আমরা হেলিকপ্টার দেই, সেটা বন্ধ করে দিব, সব দেওয়া বন্ধ করে দিব। তোমাদেরকে আমরা খাবারের অভাবে রাখবো। আয়াতুল্লাহ খামেনি ওই সময় বলেছিল আমরা সেই জাতি, যেই জাতির
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে 3 দিন খাবার না খেয়ে পাথর বেঁধেছে, এরপরে মাটিকে কুবিয়ে কুবিয়ে তিনি খন্দকের সময় যুদ্ধের ময়দানে খাবার ছাড়াই নিজে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সেই জাতিকে ভয় দেখায় কোনো লাভ নাই, ঠিক কিনা? তিনি ডাক দিলেন, আয়াতুল্লাহ খামেনির ডাক ইরান বিপ্লবের সময়, ওই সময়ের হিজাব পরে রাস্তায় মেয়েরা নেমে আসলো। ছোট্ট ছোট্ট দাড়ি, কচি কচি মুখ ছেলেরা রাস্তায় ট্যাঙ্কের সামনে রাজা শাহ পেহলভীর সামনে যখন দাঁড়ালো, খুব বেশি সময় লাগে নাই, ইরান বিপ্লব হয়েছে, স্বৈরাচার বিদায় নিয়েছে। আমরা বাঙালি জাতি হচ্ছে সেই জাতি স্বৈরাচারকে 45 মিনিটের ব্যবধানে পরাজয় বরণ করিয়ে আজীবনের জন্য বাংলাদেশ ছাড়া করেছে, ঠিক কিনা? এই জন্য আমরা জিকির করব একজনের, তিনি কে? আল্লাহ বলছেন তুমি আমার জিকির করবা, তোমাকে আমি রিজিক দিয়ে ভরপুর করে দিব। কত সুন্দর সেই কথা। একই নদী বঙ্গোপসাগর, সেটা ভারতে হয় গঙ্গা নদী। বাংলাদেশের রেঞ্জ যে পানি আছে সেখানে ইলিশ মাছে ভরা, তাদের কাছে কোনো ইলিশ মাছ নাই। সুবহানাল্লাহ পড়েন। একই মাটি, বাংলাদেশের মাটিতে তেলে ভরা, আপনি যেখানে হাত দিবেন সেখানে তেল, যেখানে হাত দিবেন সেখানে গ্যাস, আছে না নাই? একই মাটি যখন বাংলাদেশ বের হয়ে দাদা বাবুদের কাছে ক্রস করে, সেখানে তেলও নাই, গ্যাসও নাই। আল্লাহু আকবার। কারণ আমরা বিশ্বাস করি, আমরা হৃদয়ে ধারণ করি, আমরা একজনের জিকির করব আর তিনি আমাদেরকে অটোমেটিক্যালি রিজিক প্রদান করবেন, ঠিক কিনা? এই জন্য মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথাবার্তা এরা বলে না, সব সময় এরা জিকির করে কার? আরো জোরে বলেন কার? মাগরিবের সালাতের পরে অনর্থক কথাবার্তা না বলে সূরা আল ওয়াকিয়া, কি সূরার নাম বলেন? সূরা আল ওয়াকিয়া আপনি পারেন অথবা আপনার পরিবারের লোকজন কেউ যদি পড়ে, বিশ্বনবী বলছেন যতদিন সূরা ওয়াকিয়ার আমল তার ঘরে থাকবে ততদিন পর্যন্ত কখনো রিজিকের অভাবে তাকে কাতর হওয়া লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর এক সাহাবী সাইয়েদনা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী থেকে চলে যাবেন মুমূর্ষ অবস্থায়, সাহাবারা বললেন, জুবাইর তুমি তোমার সন্তানের জন্য কি রেখে দিয়েছ? সাইয়েদনা জুবাইর তখন বললেন, আমি আমার সন্তানদের জন্য সূরা আল ওয়াকিয়া রেখেছি। তারা মাগরিবের পরে সূরা আল ওয়াকিয়া পড়বে, আকাশ থেকে তাদের জন্য রিজিক বরাদ্দ করবেন যিনি, তিনি কে? আপনি আর আমি কত রিজিক খাই, কি আর আপনি কত কিলো কত টন খাবার খেতে পারি। বিজ্ঞান বলছে, যারা রিভার বিশেষজ্ঞ, যারা সমুদ্র নিয়ে গবেষণা করে, তারা বলছে এক একটি তিমি মাছ প্রতিদিন টন কি টন খাবার সে গ্রহণ করে। সুবহানাল্লাহ পড়েন। তা আমাদেরকে যিনি রিজিক দিতে পারেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এরপরে মুমিনদের তৃতীয় নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এইখানে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, লিয-যাকাত শব্দ দ্বারা আল্লাহ পাক আমল আখলাক, মানুষের ব্যবহার যাতে সুন্দর হয় সেই কথা বলেছেন। ব্যবহার সুন্দর মানে কি? আপনাকে কেউ জিজ্ঞাসা করলো গজারিয়ার রাস্তা কোথায়, হাসি দিয়ে দেখিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আবার কোন মুফাসসির বলছেন, বাৎসরিক যে যাকাত হয় সেই যাকাত যে প্রতিষ্ঠা করে সে হচ্ছে সফলকাম মুমিন। আমরা উভয়টাই করব। চতুর্থ নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কেউ যদি সফলকাম মুমিন হতে চায়, বিনা হিসাবে জান্নাতে ঢুকতে চায়, সেজন্য লজ্জা স্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন, দুইটি জিনিসের হেফাজতের দায়িত্ব কেউ যদি নিতে পারে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব বিশ্বনবী গ্রহণ করলাম। এজন্য চতুর্থ নাম্বার কোয়ালিটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। অনর্থক কোনো কথাবার্তা বলার না পড়ে
যখন নিজের আমল আখলাকটাকে সুন্দর করার পরে চতুর্থ নাম্বার গুণ হচ্ছে অবশ্যই লজ্জা স্থানটাকে হেফাজত করতে হবে। যুবকদেরকে বলি, ইয়াং সোসাইটিদেরকে বলি, এখনো যারা বিয়ে করো নাই, হারাম রিলেশনশিপে তোমরা যারা আছো, তোমরা যদি রুম ডেট করো 14 ফেব্রুয়ারিতে তোমরা যদি হোটেলে যাও, পার্কে যাও, মনে রাখবা তুমি যদি 1 ঘাটের পানি খেয়ে আসো, তোমার স্ত্রী 14 ঘাটের পানি খেয়ে তোমার কাছে আসবে, ঠিক কিনা? লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আর সব ভালোবাসা হবে স্ত্রীর জন্য। কার জন্য? এরপরে রব্বুল আলামিন বললেন তোমাদের তো ভালোবাসার প্রয়োজন হবে, কোনো টেনশনের কোনো প্রয়োজন নাই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম, তোমাদের স্ত্রীদেরকে তোমরা হৃদয় দিয়ে ভালোবাসবা। স্ত্রী যা চায় যদি সামর্থ্য থাকে আপনি কিনে দেন। বিশ্বনবী বলছেন কানাত লাহু সাদাকা, সব কিছু সাদাকা হিসাবে যিনি কবুল করবেন তিনি কে? সাইয়েদানা মাসউদ বলছেন, বিশ্বনবী বলেছেন ইদা আনফাকাল মুসলিম আলা আহলিহি, কেউ যদি তার স্ত্রীর জন্য 1 টাকা খরচ করে, 1 টাকা সাদাকা করলে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। এজন্য সামর্থ্য আছে, স্ত্রী মেন্টি ব্যাগ চাইছে তার কিনে দেন। স্ত্রী সুন্দর খাবার চাইছে, ফুচকা চটপটি,